जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए सवेरा जब हुआ तो फूल बन गए Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পারছেন, এই মেয়েটা কিভাবে ভিডিওতে স্লোমো ইফেক্ট এডিট করে, তার ভিডিও কেন এত সুন্দর হয় এ টু জেড আমি দেখিয়ে দেব। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলে ভিডিও নিয়ে আরও অনেকগুলো ভিডিও রয়েছে, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। আর ভিডিও কিভাবে এডিট করতে হয় এ টু জেড দেখিয়ে দেবো, আর অ্যাপটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপরে আমি প্লে স্টোরে চলে যাব, গিয়ে সার্চ করব বিবা কাট নাম সার্চ করলে এই অ্যাপটি চলে আসবে। এটি আপনারা প্লে স্টোর থেকে ওপেন করলে, তা ইনস্টল করলে আপনারা ফ্রিতে পাবেন না। আমার ডিসক্রিপশন বক্সে এটির লিঙ্ক দেওয়া থাকবে, এটি আপনারা প্লে স্টোর থেকে আমার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে আমি ওপেন করব। ওপেন করার পর কিছুক্ষণ লোডিং নেবে। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে এখানে অনেক ধরনের অ্যালাউ চাবে, আপনারা অ্যালাউ করে দিবেন। আমরা অলরেডি আগেতেই করা। তারপরে নিউ ক্লিক করব। তারপরে এইরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনার যত ধরনের ভিডিও আছে সবগুলো ভিডিও চলে আসবে এখানে। তারপরে এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নিতেছি, আপনারা দেখেন। আপনারা আপনাদের নিজেদের যে কোনো ধরনের কোনো ভিডিও নিয়ে নেবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দিলাম আমি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমার ভিডিওটি দেখতে পারছেন আমার চলে এসেছে, আমার স্ক্রিনে চলে এসেছে। তারপরে একটি এই বিবা কাটের একটি অ্যাড চলে আসবে ভিডিও আকারে। এই অ্যাডটি ডিলিট করার জন্য প্রথমে এই অ্যাডটির উপর ট্যাপ করবেন। তারপরে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন ডিলিট অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, দেখতে পারলেন এটি ডিলিট হয়ে গেল। আপনাদেরকে ভিডিওটি দেখাই, খুবই ইন্টারেস্টিং। কোন জায়গায় আপনি স্লোমো ইফেক্ট ঢালবেন, কোন জায়গায় স্লোমো দিবেন এ টু জেড আমি দেখিয়ে দেব। তারপর এই দিকে আসার পর এই সাউন্ডটা আমি ইউনিক করে নিব। এই যে সাউন্ড, এটা ইউনিক করে নিলাম। সাউন্ডটি ইউনিক করার পর এই দিকে টেনে আসলে যেই জায়গায় আমি স্লোমো ইফেক্ট, এই জায়গাতে কাগজটা ছুঁড়ে মারছে, এই জায়গাতে আমি একটু কাট করে দিব। তার জন্য ভিডিওর লেয়ারের উপর আমি একবার ট্যাপ করব। একটু ওয়েট করেন, আমি একটু সেটিংস করে নিতেছি। আমি যেভাবে ভিডিওটি করতেছি সেভাবেই করার চেষ্টা করবেন। এই জায়গায় কাগজটা ছুঁড়ে মারলো, আপনারা আপনার নিজেদের ভিডিওতে এরকমভাবে অ্যাডজাস্ট করে কাট করে নেবেন। তারপর এই জায়গায় ক্লিক করব। তারপর এদিকে সেই যে কাট নামে একটি স্পিড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, স্পিড। এই যে দেখতে পাচ্ছেন স্পিড নামে একটি অপশন, হ্যাঁ এই যে দেখতে পারেন স্পিড করে দিবেন। তারপর এই দিকে চলে আসার পর আবারও এই জায়গায় স্পিড করে দিবেন। দেখতে পারলেন এখানে আমার একটি বাগ হয়ে গেল, যে জায়গায় আমি স্লোমো অ্যাড করব। তারপর এই জায়গায় লেয়ার উপর ক্লিক করব। লেয়ার উপর ক্লিক করার পর এই দিকে চলে আসার পর স্পিড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই স্পিড ক্লিক করবেন। এটা বাড়িয়ে দিলে স্পিড হবে, কমিয়ে দিলে স্লোমো হবে। তারপর আমি স্লোমো দেওয়ার জন্য এই দিকে দিয়ে দিলাম। দেখতে পেলেন আমারটা স্লোমো হয়ে গেল। তারপর আমি আবারও আরেকটি ফাস্ট স্লোমো এডিট করব। তার জন্য লেয়ার উপর ক্লিক করলাম। এখানে এই যে স্পিড নামে একটি অপশন দেখছে, এইটা দিয়ে আমি কাট করে নিলাম। আবারও কেচিতে দিয়ে কাট করে নিব। আপনারা আপনাদের ভিডিওটা কাট করে নেবেন। হ্যাঁ, কাট করে দেওয়ার পর আমি এখানে এইদিকে চেপে দেখি স্পিডে ক্লিক করে এটা একটু স্পিড করে দিলাম, স্পিড বাড়িয়ে দিলাম। দেখতে পারেন আমার ভিডিওটা কিন্তু স্লোমো স্পিড দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেওয়ার পর এখন আমি যদি আরও ভিডিও লেয়ার উপর ক্লিক করব। তারপর এখানে দেখবেন একটি ফিল্টারে ক্লিক করার পর এদিকে বিভিন্ন ধরনের ফিল্টার আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পারেন খুবই ইন্টারেস্টিং ফিল্টার ওগর। তারপর নিচে থেকে ডান করে দেবেন।
হ্যাঁ, ডান করে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, আপনি চাইলে দেখেন, ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগতেছে। তারপরে এই যে সাদা ডটটা দেখতে পাচ্ছেন, আমি যে এই জায়গায় কাট করছি, এই জায়গাতে ক্লিক করে দিব। দেখতে পারেন এই জায়গায় ক্লিক করার পর বিভিন্ন ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। এই ইফেক্টটি আপনারা অ্যাড করে দিতে পারেন। আমি একটি ইফেক্ট অ্যাড করে দিব। হ্যাঁ, এই ইফেক্টটি খুবই অসাধারণ। তারপরে ডানে ক্লিক করে দিলাম। এইটা তো এই ইফেক্টটা আমি ব্যবহার করবো, এটা দিয়ে ডানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর হ্যাঁ, এইদিকে আমি মিউজিক চাইলে মিউজিক এর সাউন্ডটা আমি অ্যাডজাস্ট করে দিব। ক্লিক করার পর এই জায়গায় ডাউনলোড মাই মিউজিকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি মিউজিক বেছে নেব, দেখতে পাবে। তারপরে অ্যাডে ক্লিক করে দিব। আমার মিউজিকটি চলে আসলো, দেখতে পাচ্ছেন আমার মিউজিকটি চলে এসেছে। দেখতে পারলেন, খুবই অসাধারণ। তারপরে আবার ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর এদিকে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, আপনারা চাইলে এই ইফেক্টগুলো ডালতে পারেন। এই ইফেক্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, আপনারা একবার ইউজ করলে এটি বুঝতে পারবেন। তারপরে এই জায়গায় ক্লিক করবেন, চাইলে বর্ডার দিতে পারেন। হ্যাঁ, আমি কোনো বর্ডার দিব না, আপনারা চাইলে দিতে পারেন। ইফেক্টটা এই অ্যাপটি একবার ব্যবহার করে দেখতে পারেন, খুবই ইন্টারেস্টিং। আমি 6 মাস ধরে ইউজ করছি। তারপরে উপরে যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করব। তারপরে 1000 রেজলিউশনে ক্লিক করব। দেখতেছেন আমার ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে। আপনারা এখানে কিছু সময় ওয়েট করবেন। আজকে এখানেই সমাপ্ত।